আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ঈমানদাররা তাদের এক নম্বর বৈশিষ্ট্য হলো তারা নামাজের ভিতরে খুশু থাকে। কিসের ভিতরে? নামাজের ভিতরে। সব জায়গায় কিন্তু খুশু আছে, ন্যায় অন্যায় আছে, পার্থক্য আছে, নামাজের ভিতরেও আছে না নাই বলেন? নবীজির আদর্শ সব জায়গায় আছে, শুধু নামাজের ভিতরে না, সব জায়গায় নবীজির আদর্শ আছে। আল্লাহ যেটা বলেছেন, রসুল যেটা করেছেন, সেটা আমাদের জন্য করা ফরজ। আল্লাহ তাআলা বলছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু। তোমাদের নবী যেটা করতে বলেছেন সেটা তোমরা নির্দ্বিধায় করে নাও, আর তোমাদের নবীজি যেটা মানা করেছেন সেটা তোমরা নির্দ্বিধায় সেটা পদত্যাগ করে দাও। তাহলে আমাদের নবী যেটা বলেছেন সেটাও মানা ফরজ, আর যেটা করতে নিষেধ করেছেন সেটা মানাও ফরজ। এজন্য আল্লাহ তাআলা বলছেন এক নম্বর আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এক নম্বর ঈমানদারদের বৈশিষ্ট্য হলো ঈমানদারেরা নামাজের ভিতরে খুশু থাকে। খুশু কি? নামাজটা সহি করে পড়ে, নামাজটা শুদ্ধ করে পড়ে, নামাজের ভিতরে যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো ঠিক করে নেয়। নামাজের ভিতরে কিভাবে নামাজটা পড়তে হবে হাদিসের ভিতরে আছে। যে সমস্ত বই পুস্তকগুলো আছে নামাজে যে দোয়াগুলো পড়তে হয় সেইগুলো শুদ্ধ করে নেয়। এক কথায় নামাজটা পড়বে শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার ভয়ে। হাদিসে এসেছে, নবীজি বলেছেন তুমি যখন নামাজে দাঁড়াবা, তুমি যদি আল্লাহ তাআলাকে দেখতে নাও পাও, তবে একটা কথা মনে রাখবা, তুমি যদি আল্লাহকে দেখতে না পাও, ওই আল্লাহ কিন্তু তোমাকে দেখে। বলেন আল্লাহ যদি কোনো কিছু দেখে তাহলে সেই সমস্ত কাজের কতটুকুটা সম্মান করে সেই সমস্ত কাজগুলো করতে হয়। একজন যদি এমপি সাহেব আপনার সাথে মুলাকাত করতে চায়, দেখা করতে আসে, তো আপনার জায়গা থেকে আপনি বলেন তো কতটুকু সামর্থ্য অনুযায়ী লেবাস পোশাক, সুন্দর সজ্জা, সাজসজ্জা, আপনার নিজের ব্যক্তিগত যে আপ্যায়নটা আছে তার জন্য আপনি কতটুকু উজাড় করে করবেন? আমার মনে হয় আপনার যা আছে তাই উজাড় করে করবেন। কিন্তু ওই আল্লাহ রাব্বুল আলামিন যিনি মেম্বারেরও মেম্বার, প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী, সারা বিশ্বের একক ছত্র মালিক, তিনি আমাকে আপনাকে খাওয়ান, সেই আল্লাহ তাআলার সম্মুখে যদি আপনি হাজির হন, মনে করেন আল্লাহ যদি আপনাকে দেখে তাহলে অবশ্যই কত ভদ্রতার সাথে, শৃঙ্খলার সাথে, খুজুর সাথে আল্লাহকে একটা সেজদা আপনাকে দিতে হবে। কত ভদ্রতার সাথে আল্লাহর সামনে আপনাকে সেজদায় পড়তে হবে। হাদিসের ভিতরে আরেকটি হাদিস এসেছে যে শয়তান কোন সময় সব থেকে কান্না করে, অখুশি হয়, সেটা হলো কোনো মুমিন বান্দা যখন আল্লাহর পায়ে সেজদা দেয় তখন শয়তানের মতো কান্না আর কেউ করে না। আর যদি কোনো বান্দা যদি আল্লাহকে সেজদা দেওয়া থেকে বিরত থাকে, শয়তানের মতো খুশি আর কেউ থাকে না। তাহলে বলেন আমরা শয়তানকে খুশি করতে চাই না আল্লাহকে খুশি করতে চাই? আল্লাহকে যদি খুশি করি তাহলে আমাদের লাভ আছে না লস? আর শয়তান খুশি করলে লাভ না লস? তাহলে আমরা জনগণ সাধারণ, আমরা মানুষকে খুশি করতে চাই না, শয়তানকে খুশি করতে চাই না, আমরা খুশি করতে চাই লাভ যেখানে আছে সেখানে। আল্লাহ যদি আমাদের খুশি হয় আল্লাহর সেজদা দেওয়ার মাধ্যমে, আমরা তাতেই খুশি, নাকি বলেন? আমরা তাতেই খুশি। আমরা আল্লাহকে সেজদা দিয়ে আল্লাহকে খুশি রাখতে চাই, আমরা সেজদা না দিয়ে শয়তানকে খুশি করতে চাই না। আল্লাহ তাআলা আমাদের জন্য সেই রকম সক্ষমতা দিন, সেই রকম জ্ঞান অর্জন করার তৌফিক দিন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে এক নম্বরে সফল কাম ওই মুমিন, জান্নাতুল ফেরদাউসে যাবে ওই মুমিন যেই মুমিন নামাজের ভিতরে খুশু থাকে। এখন এখানে যারা নামাজ আদায় করে তাদের জন্য এই আয়াত, আর যারা নামাজ পড়ে না তাদের জন্য এই আয়াত না কিন্তু। আচ্ছা, খুশু নামাজের কথা আছে এখানে, তো নামাজ যারা পড়ে না, পড়বে না, তাদের কি এই আয়াতের কথা আছে নাকি? নাই, তাদের বিষয়ে আলাদা আয়াত আছে। নামাজটা কিভাবে খুশুর সাথে পড়েছে আমার নবীদের সাহাবীরা, একটা সাহাবীর কথা বলি আমরা। একটা করে আয়াত, একটা করে হাদিস বলতে গেলে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে, সময় স্বল্পতার কারণে যতটুকু সম্ভব ততটুকু এগোবো আমরা। হাদিসের ভিতরে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে তীর নিক্ষেপ হয়েছিল, তীর লেগেছিল, আপনারা জানেন। নবীজি বললেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে থেকে যখন তীরটা টানা হয় তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট পায়, কান্না করে, ব্যথা লাগে, আঘাত লাগে।
নবীজি বলছেন, ও আমার সাহাবীরা, আমার জামাই আলীকে তোমরা নামাজে দাঁড়ান করাই দাও, নামাজে দাঁড়িয়ে দাও। নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে যতটা তীর ছিল, সাহাবায়ে কেরামগুলো ধরে ধরে তীরগুলো ছড়িয়ে দিতে লাগলো, ছড়িয়ে দিল। নামাজ শেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, তোমার গায়ে তীরগুলো আমরা সবাই কিন্তু খুলে দিয়েছি, তুমি কি আঘাত পেয়েছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের দিকে, গায়ের দিকে তাকিয়ে দেখেন তার গায়ে পায়ে একটাও আর তীর নাই। হযরত আলী বললেন, আমি যখন নামাজে দাঁড়ায় যাই, আমি আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন হয়ে যত মন আছে তত খুশি করে আল্লাহ তাআলাকে সেজদা দেওয়ার চেষ্টা করি। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি নিয়ম, মানে কি নিয়ত বা কি একটা আশা আকাঙ্ক্ষা খুজু যত যা আছে সব আল্লাহকে ঢেলে দিয়েছে, দুনিয়াদারি তার আর কিছু মনে নাই। তো নামাজের খুজু দেখেন কেমন, আর আমরা নামাজ পড়ি কেমন। একটা মশা যদি গায়ে বসে, মশার কামড়টাই আমরা সহ্য করতে পারি না।